কাজ শক্তি ক্ষমতা পার্ট 3 অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানকার বিষয়বস্তু হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য জিনিসটা কি? কোনো বস্তু দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা এই কাজ শক্তি উপপাদ্য বিবৃতি করলাম যে কোনো বস্তু দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। এখন এটা প্রমাণ হচ্ছে যে আমরা কোনো বস্তু এম ভরের বস্তু ইউ আদিবেগ নিয়ে গতিশীল, এর উপরে যদি এক পরিমাণ বল প্রয়োগ করা হয় এর সরণ হবে এস এবং বেগ শেষ বেগ ভি হবে। এখন এই বেগ যদি বৃদ্ধি পায় তাহলে শক্তি লাভ হয়, আর বেগ কমে গেলে শক্তি ক্ষয় হয়। ফলে কাজ ডাব্লু সমান এফ এস এম এস এম এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2। সুতরাং আমরা ডাব্লু সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটি হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটি শক্তি লাভের ক্ষেত্রে। আর শক্তি ক্ষয়ের ক্ষেত্রে আদিবেগ বেশি হবে, শেষ বেগ কম হবে। ফলে হাফ আমরা পাবো এম এস সমান এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2। সুতরাং ডাব্লু সমান হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার, এটি শক্তি ক্ষয়। এই কাজ শক্তি উপপাদ্যেরই একটি উদাহরণ হচ্ছে যে 6 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 30 নিউটন বল প্রয়োগ করায় 10 সেকেন্ডে বস্তুটি কি পরিমাণ কাজ সম্পূর্ণ করবে। তাহলে আমরা দেওয়া আছে এম 6 কেজি ভরের বস্তু, আদিবেগ ভি নটের মান 0, এফ 30 নিউটন, 10 সেকেন্ড পর টি হচ্ছে 10 সেকেন্ড, এর কাজ হবে ডাব্লু এর পরিমাণ কত? আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। সুতরাং এ ইকুয়ালস টু এফ এম। এফ হচ্ছে 30 নিউটন, এম 6, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা বেগ পেয়ে গেলাম 5, ত্বরণ পেলাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন 10 সেকেন্ড পরে বেগ কত হবে? ভি সমান সমান ভি নট প্লাস এ টি, 0 প্লাস এ হচ্ছে 5 ইন্টু টি 10, 50 মিটার পার সেকেন্ড। সুতরাং এখন এই যে উপপাদ্যটা আমরা পেলাম কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃত কাজ হবে বস্তুর শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। সুতরাং হাফ এম এর মান 6 কেজি, ভি হচ্ছে 50 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 6 ইন্টু 0 স্কোয়ার। তাহলে এইটুকুর মান 0। সুতরাং আমরা পাবো 7500 জুল। এটি হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের একটি উদাহরণ। বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। গতিশক্তি তো আমরা জানি যে কোনো বস্তু গতিশীল থাকার জন্য যে শক্তি অর্জন করে তাই গতিশক্তি, আর ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে আমরা জানি গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার। একটা এম দিয়ে গুণ করে দিলাম আর নিচে একটা এম দিয়ে ভাগ, অর্থাৎ এম স্কোয়ার ভি স্কোয়ার ভাগ 2m ইকুয়ালস টু এম ভি হচ্ছে ভর এবং বেগের গুণফল, পি স্কোয়ার ভাগ 2m। এই যে আমাদের সূত্র, এই সূত্রের আলোকে কোনো বস্তুর ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত গুণ হবে? তাহলে ভরবেগ যখন বস্তুর ভরবেগ ছিল p1 তখন এর গতিশক্তি ek1 ছিল হচ্ছে p1 স্কোয়ার বাই টুয়াইস এম। এখন এই বস্তুটার ভরবেগ দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ p2 মান হয়ে গেল 2p1। তখন গতিশক্তি ek2 এর মান আমাদের বের করতে হবে। ek2 সমান সমান p2 স্কোয়ার বাই 2m। এটা সমান সমান আমরা লিখতে পারি যে 2p1 হোল স্কোয়ার বাই 2m equals to 4p1 square by 2m equals to 4 into ek। অর্থাৎ ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি
পূর্বের 4 গুণ হয়ে যাবে। এটি হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্কের একটি গাণিতিক উদাহরণ। ক্ষমতা কাকে বলে? কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে ক্ষমতা P = W/T। W সমান কাজ অর্থাৎ Fs cos θ বাই T mgh/T। mgh হচ্ছে বিভব শক্তি বা কাজ বাই T। এটি হচ্ছে ক্ষমতার সম্পর্ক, ক্ষমতা এবং কাজ সম্পর্ক। এখন আমরা এই ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক আমরা জানি। ক্ষমতা P = W/T Fs/T Fs F into V অর্থাৎ S/T = V। ক্ষমতা বল ইন্টু বেগ। কুয়া থেকে পানি উত্তোলনের গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা। কুয়া থেকে যে আমরা পানি উত্তোলন করি সেই একটি পূর্ণ কুয়া দেখানো হয়েছে, পানিপূর্ণ কুয়া, এবং এটি হচ্ছে x পরিমাণ খালি হয়ে যাওয়া বা খালি থাকা একটি কুয়া। এখন এই পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে পানির ভর আমরা কিভাবে নির্ণয় করব? পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে পানির ভর বের করতে হলে পাই r² h ইন্টু রো। এখানে পাই হচ্ছে কনস্ট্যান্ট, আর এই কুয়ার ব্যাসার্ধ এবং উচ্চতা h হচ্ছে পানি পূর্ণ অবস্থায় আছে তাই h, এবং ঘনত্ব হচ্ছে পানির রো হচ্ছে পানির ঘনত্ব। এখন x পরিমাণ খালি থাকলে সেটার ক্ষেত্রে আমরা দেখব যে ইঞ্জিন দ্বারা কাজ নির্ণয়ের সূত্র। এই যে পানিপূর্ণ কুয়াটার পানি শূন্য করতে যে কাজ হবে সেই কাজ mgh', যেখানে h' এর মান হবে h/2, অর্থাৎ পানির ভর থাকে এর ভরকেন্দ্র, আর একটি কুয়ার ভরকেন্দ্র থাকে এর ঠিক মধ্যবিন্দুতে অর্থাৎ h/2, অর্থাৎ সর্বনিম্ন অবস্থান থেকে h/2 উচ্চতায়। সুতরাং এই h' এর মান h/2, তাহলে ভর বের করবো এই সূত্রের সাহায্যে এবং উচ্চতা নির্ণয় করব h/2 লিখে। আর x পরিমাণ পানি খালির ক্ষেত্রে পানির ভর নির্ণয়ের সূত্র, এখানে পানি খালি আছে তাহলে এতটুকু পানি পূর্ণ আছে, সুতরাং আমরা পাই r² ইন্টু উচ্চতার ক্ষেত্রে লিখব h - x, তার সাথে রো গুণ করে দিব, তাহলে হয়ে যাবে পানির ভর। আর ইঞ্জিন দ্বারা কাজ নির্ণয়ের সূত্র W = mgh', এখানে h' এর মান হবে h - x/2 প্লাস x, অর্থাৎ এই এতটুকু এর অর্ধেক ভরকেন্দ্র আছে আর খালিটুকুর যোগফল, অর্থাৎ h - x/2 প্লাস x। এই হচ্ছে আমাদের। আর ইঞ্জিন বা মোটরের ক্ষমতা, ইঞ্জিন বা মোটরের ক্ষমতা P = W/T, অর্থাৎ কাজ বাই সময়। এই সূত্রগুলো জানলেই আমরা ইঞ্জিনের ক্ষমতা বা পানি নির্ণয়ের ক্ষমতা নির্ণয় করতে পারবো। এখন কর্মদক্ষতা কাকে বলে? এর আগে বলা হয়েছে লভ্য কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকেই কর্মদক্ষতা বলা হয়, অর্থাৎ লভ্য কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতা। P'/P, P' হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা আর P হচ্ছে প্রদত্ত ক্ষমতা। সুতরাং প্রদত্ত ক্ষমতা P সমান হবে লভ্য কার্যকর ক্ষমতা বাই এটা। এখন আমরা এই যে সূত্র, এই সূত্রের আলোকে আমরা যে উদাহরণ দেখব, উদাহরণ 7 নম্বর উদাহরণ। 7 নম্বর উদাহরণ হচ্ছে যে কাজ, আমরা এর আগে দেখে আসছি যে ক্ষমতা, বল এবং বেগের মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখি 7 নম্বর বলছে যে m ভরের একটি বস্তু যার ভর 200 কেজি, ধরে নিলাম 200 কেজি ভরের একটি বস্তু বা বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার/সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলো, ক্রেন কত ক্ষমতা ব্যয় হবে? তাহলে আমরা ক্রেনের ক্ষমতা নির্ণয় করব, যেখানে বেগ v এর মান হচ্ছে 0.1 মিটার/সেকেন্ড। তাহলে আমরা সেই ক্ষমতা, বল এবং বেগের সম্পর্ক থেকে আমরা জানি যে ক্ষমতা P = mgh/T, সেখান থেকে mgh/T এর মান হচ্ছে v। তাহলে আমরা m এর মান 200 কেজি ইন্টু g এর মান
9.8 ইন্টু ভি এর মান 0.1। এখন এইটাকে গুণ করলে আমরা পাবো 196 ওয়াট। তাহলে আমরা একটা সূত্রের প্রয়োগ দেখালাম 7 নম্বর অঙ্কে। সেই সূত্রটা হচ্ছে যে ক্ষমতা, বল এবং বেগের সম্পর্ক। 8 নম্বর কুয়ার গভীরতার অঙ্ক। আমরা কুয়ার গভীরতার অঙ্ক 8 নম্বর অঙ্কের একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1000 কেজি পানি 100 মিটার গড় উচ্চতায় ওঠানো হলো। তাহলে এইটুকু পরে আমরা দেখতে পেলাম এই মানের মান 1000 কেজি পানি কত উচ্চতায় ওঠানো হলো, এইচ এর মান হচ্ছে 10 মিটার গড় উচ্চতায় ওঠানো হলো। যদি ইঞ্জিনের ক্ষমতা 40% নষ্ট হয়, তাহলে যেহেতু 40% নষ্ট হয়ে গেছে, তাহলে কাজ করছে 60%, অর্থাৎ ইটা সমান ইকুয়ালস টু 60% সমান 0.6। তাহলে অশ্ব ক্ষমতা বের করে ইঞ্জিনের ক্ষমতা, সেটা হর্স পাওয়ারে বের করতে হবে। তাহলে আগে আমরা ক্ষমতা পি সমান সমান এম জি এইচ বাই টি। এম এর মান 1000, জি হচ্ছে 9.8, গড় উচ্চতা 10, আর সময় প্রতি মিনিটে, এখানে লেখা হয়নি সময়, সময় হচ্ছে প্রতি মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখি 60 সেকেন্ড, পাবো 1633.33। তাহলে আমরা মানগুলো বসালাম। এম ইকুয়ালস টু 1000, জি এর মান 9.8, এইচ হচ্ছে 10 এবং টি 60। ফলে মানগুলো বসালে আমরা পাবো 1633.33 ওয়াট। এটা এখন আমরা জানি যে 60% যেহেতু নষ্ট কাজ করে, অর্থাৎ 40% দক্ষতা নষ্ট হয়, তাই ইটা ইকুয়ালস টু পি ড্যাশ বাই পি। সুতরাং পি সমান আমরা পাবো, অর্থাৎ প্রদত্ত ক্ষমতা পাবো হচ্ছে পি ড্যাশ, এই আমরা প্রদত্ত ক্ষমতা, এটা লব্য কার্যকর ক্ষমতাকে পি ড্যাশ ধরে নিছি, তাহলে পি ড্যাশ বাই ইটা সমান সমান 1633.33 বাই 0.6। এটা ভাগ করলে আমরা পাবো 2722.22 ওয়াট। এটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা পেলাম। এটা লব্য ক্ষমতা, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। তাহলে এই প্রদত্ত ক্ষমতা হর্স পাওয়ারে বের করতে বলছে। আমরা জানি 746 ওয়াট সমান 1 হর্স পাওয়ার। এটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে, 746 ওয়াটে হয় 1 হর্স পাওয়ার। সুতরাং এটাকে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমরা ক্ষমতা পি সমান পাবো 2722.22 ভাগ 746, এটা হর্স পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ 3.65 এইচপি। উদাহরণ 8 আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 9 নম্বর উদাহরণে যাব। সেই পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার। এখানে দেওয়া আছে এইচ এর মান হচ্ছে 12 মিটার এবং এর ব্যাস দেওয়া আছে, ব্যাস 1.8, সুতরাং ব্যাসার্ধ হচ্ছে 0.9 মিটার ব্যাসার্ধ দেওয়া আছে। একটি পাম্প 24 মিনিটে T equals to 24 into 60 সেকেন্ড 24 মিনিটে পানি শূন্য করতে পারে। পাম্পটির অশ্ব ক্ষমতা বের করতে বলছে। আমরা জানি পি সমান সমান এম জি এইচ ড্যাশ বাই টি। ভর নির্ণয়ের ক্ষেত্রে আমরা এর আগে বলছি যে ভর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সেই সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ রো। এটা হচ্ছে ভর, অভিকর্ষ ত্বরণ জি, আর এইচ ড্যাশ পানি পূর্ণ যেহেতু, তাই এইচ ড্যাশের সময় লিখছিলাম এইচ বাই 2 বাই টি। এখন আমরা যদি মানগুলো বসাই, পাই আর এর মান হচ্ছে 0.9 স্কোয়ার ইন্টু এইচ এর মান 12 ইন্টু 1000, এটা পানির ঘনত্ব, রো 9.8 ইন্টু 12 বাই
এই 2টা যদি আমি নিচে রাখি, 2 ইন্টু টি এর মান 24 ইন্টু 60, তাহলে আমরা পাবো 1248.6474 ওয়াট। এখন আমরা জানি, আগের অঙ্কে আমরা দেখে আসি যে 746 ওয়াটে 1 হর্স পাওয়ার, তাই এইটাকে যদি আমি হর্স পাওয়ারে রূপান্তর করতে চাই তাহলে 1248.6474 কে 746 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটি হয়ে যাবে হর্স পাওয়ার, অর্থাৎ 1.67 এইচপি। আমরা 9 নম্বর উদাহরণটা দেখলাম। আশা করি 9 নম্বর অঙ্কটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এখন 10 নম্বর অঙ্ক, গাণিতিক সমস্যা। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার। সেই এইচ এর মান দেওয়া আছে কুয়ার, যে সেই কুয়ার এইচ এর মান আমরা 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে 2 মিটার, সুতরাং ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 1 মিটার। তাহলে দুটা জিনিস, এইচ এর মান 20 মিটার এবং আর এর মান 1 মিটার। পানি শূন্য করতে 5 হর্স পাওয়ারের, তাহলে যে ক্ষমতার ইঞ্জিন ব্যবহার করেছে সেটা 5 হর্স পাওয়ার। এটাকে যদি আমি ওয়াটে আনতে চাই 746 দিয়ে আমরা গুণ করলে আমরা পাবো হচ্ছে পাম্পের ক্ষমতা 3730 এত ওয়াট। 530 এখন বলছে যে অর্ধেক পানি উঠানোর পর পাম্পটি নষ্ট হয়ে গেল। এই অর্ধেকটুকু পানি উঠানোর পরে পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরেকটি পাম্প লাগানো হলো। এই যে আরেকটা পাম্প আমরা লাগাবো, সেই পাম্পটা নিচের এই অর্ধেক পানিটুকু তোলার জন্য আমরা লাগাবো। প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত যে কাজ হবে সেই কাজটা আমরা বের করব। সেই কাজটা বের করার আগে আমাদের প্রথম পাম্প দ্বারা কত সময় এই অর্ধেকটি খালি করা হয়েছে সেটা আগে বের করি। আমরা পি সমান সমান এম জি এইচ ড্যাশ বাই টি। এখানে পানির ভর অর্ধেক পানি, তাহলে পাই আর স্কোয়ার এইচ রো এর অর্ধেক পানি। আমরা প্রথমে পানির ভরটা ধরে নিলাম, এর অর্ধেক পানি, অর্থাৎ পুরা পানির অর্ধেক এই প্রথম ইঞ্জিন দ্বারা খালি করা হলো। জি ইন্টু জি ইন্টু এইচ ড্যাশ। এইচ ড্যাশটা কি? এই যে পানি, এই পানিটুকুর ভর কেন্দ্র আছে এর মাঝখানে, তার মানে এই এই 20 মিটারের অর্ধেক 10 মিটার, তার আবার অর্ধেকে ভর কেন্দ্র আছে, অর্থাৎ এইচ বাই 4। আর টি এর মান নির্ণয় করতে হবে টি, আর 3730। এখান থেকে আমরা টি সমান কি পাবো? মানগুলো বসালে 3.14 ইন্টু আর এর মান হচ্ছে 1 মিটার স্কোয়ার, এইচ এর মান 20, রো 1000, জি 9.8, এইচ 20, আর ভাগ করলাম হচ্ছে 2 ইন্টু 4 ইন্টু 3730, ফলে আমাদের এই ভাগফল সময় 412.6 সেকেন্ড। এটা গেল হচ্ছে পানি তুলতে আমাদের প্রথম ক্ষেত্রে, তাই আমরা T1 দিলাম। তাহলে প্রথম ক্ষেত্রে পানি তুলতে সময় লাগলো 412.6 সেকেন্ড। এখন আমাদের কি পরিমাণ কাজ করলো, যে এই যে পানিটা শূন্য করতে তার প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের মান আমরা জানি, ক্ষমতা পি সমান সমান ডাব্লিউ বাই টি ওয়ান। সুতরাং
W সমান সমান P ইন্টু T1, ক্ষমতা 3730 ইন্টু 412.6, এটাকে আমরা যদি গুণ করি তাহলে আসবে 1.539 ইন্টু 10⁶ এত জুল। তাহলে প্রথম ইঞ্জিন দ্বারা আমরা কি পরিমাণ কাজ সম্পন্ন হলো সেটা বের করলাম। পাম্প দুটি দিয়ে একই সময়ে পানি তোলা হয়েছিল কিনা দেখাতে বলছি, অর্থাৎ দ্বিতীয় পাম্প দ্বারা এই অর্ধেক পানি তুলতে কত সময় লেগেছিল সেটা আমরা বের করব। সেই সময়টা যদি T2 হয় তাহলে T2 এর সূত্র আমরা জানি যে mgh⁻p। এখানে ডবল ড্যাশ দিলাম কারণ এর উচ্চতা হচ্ছে এই ভর কেন্দ্র থেকে এই উচ্চতা পর্যন্ত, অর্থাৎ অর্ধেক পানির ভর কেন্দ্র আছে সর্বনিম্ন অবস্থান থেকে 5 মিটার উপরে, আর আমরা এখান থেকে পানিটাকে শূন্য করছি, তার মানে এই উচ্চতা হবে 15 মিটার। তাহলে আমাদের সেজন্য এইচ ডবল ড্যাশ মান, যদি এম হচ্ছে অর্ধেক পানি, তাই এম বের করতে হবে, সেই সূত্র পাই আর স্কোয়ার ইন্টু এইচ রো বাই 2, এটা হচ্ছে আমাদের এম। জি ইন্টু এইচ ড্যাশ, এইচ ড্যাশের মান হবে হচ্ছে 3h/4, 4টা এখানে লিখলাম, এটা হচ্ছে 3h/4 ইন্টু পি। এখন যদি মানগুলো বসাই তাহলে আমরা পাবো পাই আর এর মান হচ্ছে 1 স্কোয়ার, এইচ হচ্ছে 21,000 ইন্টু 9.8 ইন্টু 3 ইন্টু এইচ এর মান হচ্ছে 22 ইন্টু 4 ইন্টু 3730, ফলে এটার মান আমরা পাবো 1238.11 সেকেন্ড। তাহলে পানি তুলতে দ্বিতীয় পাম্পটির অধিক সময় লেগেছিল, অর্থাৎ প্রায় 3 গুণ, অর্থাৎ 3 গুণ সময় লেগেছিল। আমরা এই 3টা পর্বে কাজ শক্তি ক্ষমতা তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যা এবং প্রত্যেকটি গাণিতিক সমস্যা কি কি সূত্রের সাহায্যে আমরা সমাধান করলাম সেগুলো নিয়ে তোমাদের আমি একটা বিস্তারিত আলোচনা করলাম। গাণিতিক সমস্যাগুলো আশা করি বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, এই অঙ্কগুলো তোমরা যদি ঠিকমতো বুঝতে পারো, তবে অবশ্যই এই ভিডিওটি দেখার পরে লাইক দিবে, শেয়ার তো অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেলে অবশ্যই একটা চাপ দিয়ে রেখে দিবে। ঠিক আছে, এই পর্যন্তই। খোদা হাফেজ।